কখনো কি ভেবে দেখেছ যে নামাজ, যেটা দিনে মাত্র 5 বার, যেটার জন্য কয়েক মিনিট সময় লাগে, সেই নামাজই কিয়ামতের দিন একজন মানুষকে জান্নাত আর জাহান্নামের মাঝখানে দাঁড় করিয়ে দিতে পারে? আজ অনেক মানুষ আছে যারা নিজেকে মুসলিম বলে, আল্লাহকে বিশ্বাস করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, কিন্তু নামাজ পড়ে না। কেউ অলসতার কারণে, কেউ ব্যস্ততার কারণে, আবার কেউ ভাবে এখন না, পরে শুরু করব। কিন্তু যদি সেই পরে আর কখনো না আসে? বন্ধু, মৃত্যু কখনো বলে আসে না। সে যুবক বৃদ্ধ দেখে না, ধনী গরিব দেখে না। যখন সময় আসে তখনই আসে, আর তখন কেউ আর একটি সিজদা করার সুযোগও পায় না। কোরআনে আল্লাহ তাআলা নামাজের ব্যাপারে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন, কারণ নামাজ শুধু একটি ইবাদত নয়, এটা একজন বান্দার সাথে তার রবের সম্পর্ক। যখন একজন মানুষ নামাজ পড়ে, সে আল্লাহর সামনে দাঁড়ায়, তার কষ্টের কথা বলে, ক্ষমা চায়, তার রবের সাথে কথা বলে। কিন্তু যখন একজন মানুষ নামাজ ছেড়ে দেয়, তখন সে ধীরে ধীরে আল্লাহ থেকে দূরে সরে যেতে থাকে। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, অনেক মানুষ বুঝতেই পারে না যে সে কত বড় ক্ষতির মধ্যে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম হিসাব হবে নামাজের। যদি নামাজ ঠিক থাকে, তাহলে অন্যান্য আমলের হিসাবও সহজ হবে। আর যদি নামাজই নষ্ট হয়ে যায়, তাহলে বিষয়টি অত্যন্ত ভয়াবহ। একটু চিন্তা করো, যে আমলটির হিসাব সবার আগে নেওয়া হবে, সেটাকেই যদি আমরা গুরুত্ব না দিই, তাহলে আমাদের অবস্থা কি হবে? বন্ধু, আজ হয়তো তোমার ব্যবসা আছে, চাকরি আছে, পরিবার আছে, অনেক ব্যস্ততা আছে, কিন্তু কবরের ভিতরে এসবের কোনোটাই তোমার সাথে যাবে না। যা যাবে তা হলো তোমার আমল, তোমার সিজদা, তোমার নামাজ। হয়তো আজ তুমি একটি নামাজ ছেড়ে দিচ্ছ, তারপর আরেকটি, তারপর আরেকটি। একসময় নামাজ ছাড়াই জীবন কেটে যাচ্ছে। কিন্তু মনে রেখো, শয়তান কখনো একদিনে মানুষকে পথভ্রষ্ট করে না। ধীরে ধীরে, একটু একটু করে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়। আর নামাজ ছেড়ে দেওয়া সেই দূরে সরে যাওয়ার সবচেয়ে বিপজ্জনক ধাপগুলোর একটি। কিন্তু যদি তুমি অনেকদিন নামাজ না পড়ে থাকো, তবুও হতাশ হয় না, কারণ আল্লাহর রহমত এখনো তোমার জন্য খোলা। তুমি আজই ফিরে আসতে পারো, আজই ওযু করতে পারো, আজই প্রথম সিজদায় মাথা রাখতে পারো। হয়তো একটি নামাজই তোমার জীবন বদলে দিতে পারে। হয়তো আজকের সেই একটি সিজদাই তোমার মুক্তির কারণ হতে পারে। তাই বন্ধু, যদি এখনো নামাজে অনিয়মিত হও, তাহলে দেরি করো না, কারণ আমরা জানি না আমাদের পরবর্তী নামাজের আগে মৃত্যু আসবে, নাকি পরবর্তী মৃত্যুর আগে নামাজ। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজের হেফাজত করা তৌফিক দান করুন, আমিন। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি থেকে যদি সামান্য হলেও উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো না করে থাকেন, তাহলে নিয়মিত ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করে রাখুন। আজকের মতো বিদায় নিচ্ছি। ফিরে আসবো নতুন কোনো দিনে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মোস্ট ইম্পর্টেন্টলি তাকওয়ার সাথে থাকবেন। আমি জাহিদুল ইসলাম আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।